এই শোনো, তোমরা বলে গান শিখবে? হ্যাঁ গান শিখবো। গান শিখবে? তোমরা বলে উস্তাদ বিশ্রাইতেছ? হ্যাঁ। উস্তাদ তো কোথায় পাই না তো। উস্তাদ পাও না? না। চোখের সামনে মানুষ দেখো না তোমরা? কই? এই যে আমার দোস্ত এটা মানুষ খারাইছে দেখো না এটা? আপনি উস্তাদ? হ্যাঁ রে পাগল, মানুষই চিনে নাই। গানের উপরে আমার যে দখল, আমি তো 10-12 বছর ধরে এই গানই শিখাই মাঝে গ্রামে গ্রামে ঘুরিয়া দেশে দেশে দেশের বাইরেও আমি গান শিখাই। আমি হলো বড় উস্তাদ। তাই নাকি? কোন কি? আমি তো খুঁজতাছি। আরে আমার চেয়ে বড় উস্তাদ এই অত্র অঞ্চলের মধ্যে তো একটাও নাই। মানুষের বড় বছর দাম দেয় না তাতে কি, আমি দমাই না যাই না পাত্রটা। আমি হলো গানের উস্তাদ। তোমরা যে কোনো গান শিখবে দল ধরে আমার বাড়িতে আইবরবা, দরকার গাছ তলাই শিখামো তুমি করে। হ্যাঁ রূপা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন ভাই? ভালো আছেন ভাই? নাকি আমরা ও ছাত্র নাকি? ও গান শিখবো? আপনি চিনেন না? গান শিখবো তুই? না না, এই তো বড় উস্তাদ। আমি কি বলতেছে? দাঁড়া দাঁড়া, গান শিখবা তুমি? তুমি গান শিখবা, তুমি সমস্যা করে না। ওদের দুইজন আমি গান শিখামু, আমি তোমারও গান শিখামু। তুমি আমার নাম শোনো নাই? জি, আপনার নামটা কি বলেন? আমার এই যে কাইলা সোহেল উস্তাদ, আমি গানের উস্তাদ। আচ্ছা আচ্ছা, আমি তো দেশ বিদেশে গান শিখাই। কাইলা সোহেল নামে তো আমি কাউকে শুনি নাই। কোথা থেকে আসছে এগুলা? তুমি কি করো বাবা? আমি তো টুকটাক গান শিখাই। গান? মাস্টার গান কি করো? শিখাই। গান শিখাও? হ্যাঁ। জানো কি গান? তুই একটা জানো গান? আচ্ছা, আপনি ওনাদের কি গান শিখান? আমি তো দেশের বাইরেও শিখাই। আচ্ছা, মানে আপনি যদি কিছু মনে না করেন আপনার একটা প্রশ্ন জিজ্ঞাই। আরে যে কোনো প্রশ্ন, গান নিয়ে যে কোনো প্রশ্ন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, সঙ্গীত কাকে বলে? সঙ্গীত? সঙ্গীত কাকে বলে? জি, এই যে গান করলাম এইটাই তো সঙ্গীত, এইটারই সঙ্গীত বলে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি শিখামনি তোমারে, তুমি চিন্তা করে নোড়ে নিয়ে। আচ্ছা শোনেন, জি মানুষকে জি জি কখনোই ভুল শিক্ষা শিখাতে হয় না। আমি তো ভুল না, আপনি সঙ্গীত কাকে বলে এই জিনিসটাই আপনি জানেন না, অথচ আপনি গান শিখান, সঙ্গীত শেখান। সঙ্গীত এত সহজ জিনিস না, এটা একটা সাধনার জিনিস। এটা সাধনা করে শিখতে হয়। আপনি নিজেই তো সঙ্গীত জানেন না, তাহলে আপনি শিখান কি? না, আসলে আমি মনে করছি যে ওই যে গান কইলেই তো সঙ্গীত। না, গান করলেই সঙ্গীত না। সঙ্গীত এটা একটা সাধনার বিষয়। এটা মানে গুরু শিষ্যের যে ব্যাপারটা, জি জি, গুরু ধরেই শিখতে হয় গানটা। জি, কাজে গান নিয়ে এত হেলা অবহেলা করার কোনো কারণ নাই। জি, আপনি গান শিখান, আগে নিজে শিখুন, জি, পরে শেখান। আর আসলে আমাদের দেশে অনেক এরকম ওস্তাদে ভরে গেছে। এখন তো ভাইরালের যুগ। ভাইরালের আপনি হয়তো ওই সেই ভাইরাল শিল্পী আপনি। জি জি জি, হ্যাঁ, কাজেই আপনাদেরকে অনুরোধ করব এবং দর্শকদেরকে অনুরোধ করব যে গান মানে শুদ্ধ সংস্কৃতি, যেটা শুদ্ধভাবে গান শিখেন, জি, এবং দেশের সংস্কৃতি রক্ষা করেন। এটাই হচ্ছে আমাদের কাম্য। আসলে আমার ভুল হয়ে গেছে। আপনি আসলে সত্যি করেছেন, তোমরা কিছু মনে করেন না। হ্যাঁ, আমি এমনি মজা করলাম তোমার সাথে। আসল ওস্তাদ তো হেই, গান আসলে হেই জানে, যে ভালো জানে তার কাছ থেকে আসলে শেখা যায়। আমার আসলে ভুল হয়েছে ওস্তাদ, আমারে মাফ করে দেন। আমি আসলে একটু মজা করি তো, একটু ফানি ম্যান, সবাই এরকম হয়ে যাচ্ছে। আসলে আমি বুঝতে পারছি যে গান এটা আসলে মুখ দিয়ে বললেই হইলো না, এটা গুরু ধইরা শিখতে হবে। তাহলে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে দর্শক ভাই, আসলে আমি আসলে একটু চাপা মারছিলাম, আমি বুঝি নাই, একটু দেরিতে হলে ওই যে উস্তাদের কাছ থেকে কথা শুনে আমি বুঝলাম যে গান আসলে খালি নিজে ভেবে করে গাইলে গান হইলো না, গুরু ধইরা সঠিক গ্রামার শিখে তারপরে গান শিখতে হবে। নিজে ভালো যাই না, তারপরে অন্যান্য জানাইতে হবে। তা তোমরা কি বুঝছো বিষয়টা? তাহলে উস্তাদ আমগো জানি গান শেখেন। ঠিক আছে, আমরা আপনার শিষ্য উস্তাদ। জি জি, অনেক ধন্যবাদ উস্তাদ আপনাদের।